সাবধানে থাকতে হবে। দুই নাগিনকে আমরা মানুষ রূপে জন্ম দিয়েছি, তাই যতদিন এদের বয়স 20 বছর পূর্ণ না হবে ততদিন এরা মানুষ রূপেই থাকবে। আর 20 বছর পূর্ণ হলে পূর্ণিমা রাতে এরা আমাদের মতো শক্তি অর্জন করবে, আর তখন এরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। এখন আমাদের শুধু ওই সাপুড়ে সর্দার সর্পধারীর উপর নজর রাখতে হবে, সে যেন কিছুতেই আমাদের এই আস্তানার কথা জানতে না পারে। 3 মাস 3 দিন সাধনার পর আজ আমি কড়িকে মন্ত্র পড়িয়ে কৃতকার্য হয়েছি। সর্পধারী, এসো এসো আমার জমিদার বন্ধু, এসো বসো। সাপুরে, আমরা দুজন ছোটবেলার বন্ধু। তোমার বাবা যখন নাগরাজ আর নাগরানীর সন্ধানে যেত তখন আমি আর তুমিও সঙ্গে যেতাম। শুনেছিলাম নাগরাজ আর নাগরানীর কাছে 7 রাজার ধন নাগমণি আছে। নাগমণি দেখার আমার ভীষণ শখ ছিল, কিন্তু তোমার বাবা নাগমণির সন্ধান পেল না, তিনি মারা গেলেন। তারপর থেকে তুমিও নাগমণির জন্য নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটেছ। যদি কোনোদিন ওদের সন্ধান পাও তাহলে তোমার প্রতিজ্ঞার কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নাগমণি পেলে ধনরত্ন তোমার আর নাগমণি আমার। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার সমস্ত সাপুড়ে আমার কাছে মাথা নত করবে, আর ওই নাগমণি যতদিন আমার কাছে থাকবে ততদিন দুনিয়ার কোনো সাপই আমাকে দংশন করতে পারবে না। কিন্তু সর্বধারী, আমাদের স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ নাগমণির সন্ধান তো আমরা আজও পেলাম না। কিন্তু আজ আমি নাগরাজ আর নাগরানীর সন্ধান পাবো, কারণ এই কড়ি আজ আমাকে নাগনাগিনীর আস্তানায় নিয়ে যাবে। এই সামান্য করি, এটা দেখতে সামান্য, কিন্তু এর শক্তি অসামান্য। দুনিয়ার কোন সাপই এই কড়িকে ফাঁকি দিয়ে পালিয়ে বাঁচতে পারবে না। রুস্তাভ মোকাম্ব, মোকাম্ব রুস্তাভ, এই মন্ত্রযুক্ত করি আমাকে নাগরাজ আর নাগরানীর আস্তানায় নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা। এসো। ওই সাপুরের সর্দার আমাদেরকে ধরার জন্য এদিকে আসছে। শোনো, বলুন, আমরা চলে যাচ্ছি। আজ থেকে আমরা সাধারণ মানুষের বেশি মানুষের সমাজে জীবন যাপন করব। আর তুমিও চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। আমার কড়ি যখন এখানে এসে থেমে গেছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরেই নাগরাজ আর নাগরানী থাকে। এই মন্ত্রযুক্ত করি, ভেতরে যদি নাগরাজ আর নাগরানী থাকে তাহলে যা, ওদেরকে ধরে নিয়ে আয়, যা। আমার কড়ি যখন ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই নাগ নাগিনী আমাদের আগমন টের পেয়ে পালিয়ে গেছে। এখানে আর কোনোদিন ফিরে আসবে না, কারণ আমি ওদের আস্তানা চিনে ফেলেছি। তাই তুমি কি করে বুঝলে এই ওরা পালিয়ে গেছে? যদি থাকতো এই কড়ি ওদেরকে ধরে নিয়ে আসতো। এখন মন্ত্র পড়ে আবার ওদেরকে ধরে আনতে বলো? না,
ওরা আমার মন্ত্রে নাগালের বাইরে চলে গেছে, কিন্তু আমার হাত থেকে ওরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। নাগ নাগিনী, তোরা যেখানে থাকিস, সর্পধারী তন্ত্রমন্ত্র থেকে তোরা কিছুতেই বাঁচতে পারবি না। আমি বছরের পর বছর সাধনা কইরা আজ সাপ থেকে মানুষের রূপ নিতে সক্ষম হইছি। কাল থেকে শুরু হইব আমার আরেক সাধনা, আরেক সাধনা, আরেক সাধনা। প্রতি অমাবস্যা রাইতে একটা করে 16 বছরের যুবতী মাইয়া রক্ত পান করুম, আর এইভাবে 240টা যুবতী মাইয়া রক্ত পান করলে পারলেই আমি অমর চির অমর, আমার মৃত্যু হইব না, আমি যুগ যুগ ধরে বাইচা থাকুম। কিন্তু যুবতী মাইয়া আমি পামু কই? পাইছি, 2 দিন পর এখানে যুবতী মাইয়া গো হাট বসায় দিব। এটা মানুষের বস্তি। আয় আস্তে। এই, আয় আয়। এসো। চলো। আল্লাহ, কেডা কথা কয় না? এটা কি? ফুলগুলো নষ্ট করিস না। আচ্ছা ভাবি, মালাগুলো গুছিয়ে ফেল। করছি। কি তোমাদের মালা বানানো হলো? এই তো আর একটু। আচ্ছা আচ্ছা। এসো। আপনারা কারা? আমরা সাধারণ মানুষ, এক শয়তান আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমাদের মাথা গুজার কোনো ঠাঁই নেই। কে নিঃস্ব করে দিয়েছে সে কথা নাই বা শুনলেন? আমি বলছিলাম কি, আপনাদের তো 2টা ঘর আছে, একটা ঘরে আমাদেরকে থাকতে দিলে ভীষণ উপকার হবে। প্রথম কথা হলো আমরা আপনাদেরকে চিনি না, দ্বিতীয় কথা হলো আমরা গরিব, আমাদের 2টা মাত্র ঘর, একটা ঘর দিয়ে দিলে আমাদের চলবে কি করে? আমার কাছে 2টো সোনার বালা আছে। সোনার বালা? এগুলো রেখে আমাদের একটা করে থাকতে দিন। শুনুন, আমরা গরিব বলে বালা 2টো রাখলাম। শোনো, ওদের জন্য ওই ঘরটা খালি করে দাও, আজ থেকে ওরা ওই ঘরে থাকবে। এই মেয়ারা, তোমরা শুনো কথা। আমাগো গ্রামে একজন ফকির আইছে, সবাই ওরে দড়ি ফকির কয়। উনি দড়ি পরে ফু দিলে যেই মাই আগো বিয়ে হয় না তাগো বিয়ে হইয়া যায়। তাই নাকি? আরে হ। এইবার আমার বিধবা মায়াটারে ওই দড়ি ফকিরের কাছে লইয়া যাবো, দেখি কিছু একটা হয় কিনা। শোনো বউ, শুনেছি আমাদের গ্রামে একজন দড়ি ফকির এসেছে। উনি মেয়েদের মাথায় দড়ি পুঁতে ফু দিলে তার কল্যাণ হয়, ভালো জায়গায় বিয়ে হয়। চলো, আমার বোন জরিনাকে ওনার কাছে নিয়ে যাই। চলো বউ, তুমিও চলো। না, আমি যাব না, আমার কাজ আছে। তুমি ওকে নিয়ে যাও। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। যাও। আয় বোন, আয়। তোমার বয়স কত? 22। ও, সমস্যাটা কি? ফকির বাবা, ও আমার মাইয়া, ও সমস্যা একটাই, বিয়া হইলে জামাই মরে জায়গা, এই লইয়া 3টা মরছে। আপনি একটু দোয়া করে দেন, অর্ধের জামাই না মরে। আর মরবো না,
কাছে আসো। কয়েকদিন পরেই তোমার বিয়ে হইব, আর স্বামীরে লয়ে সুখের ঘর করতে পারবা। যাও। আয় মা, দেখি আল্লাহ রহম করেনি। ফকির বাবা, ও আমার বোন, অনেকদিন যাবত চেষ্টা করছে, কিন্তু ওর বিয়ে দিতে পারছে না। আপনি একটু দোয়া করে দিন, তাড়াতাড়ি যেন ওর বিয়ে হয়। তোমার বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। পরে লয়ে যাও, 2 মাস পরে বিয়ে হয়ে যাবো। যাও। চল। আমার বিষের নেশা ওই মাইয়ারে ধরায় দিছি। আজ অমাবস্যা রাইতে সে আমার কাছে সুর সুর করে চলে আসবো। জরিনা, জরিনা, কোথায় যাচ্ছ জরিনা? জরিনা, দাও জরিনা, আমার কথা শুনো। নাগরাজ, আমার মনে হয় ওর উপরে কেউ বিষের আসর করেছে। তুমি কি করে জানলে? ওর শরীরে আমি সর্বজাত গন্ধ পেয়েছি। তোরা কেটা, তোরা কেটা, এখান থেকে চলে যা। আমি কাল সাপ, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমরা মানুষ নই, আমি নাগরাজ। আমি নাগরানী। আমরা বেঁচে থাকতে কোন সাপের দ্বারা মানুষের ক্ষতি হতে দেব না। আর একটা কথা শুনে রাখ, আজকের পর যদি কোনো মানুষের ক্ষতি করেছিস, তাহলে তুই মানুষ হবার যে শক্তি হাসিল করেছিস, তোর সেই শক্তি আমরা কেড়ে নিয়ে তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আমি এখানে কেন? তুমি ঘুম থেকে মনের অজান্তে এখানে চলে এসেছো। এসো আমার সাথে। আমার 1000 বছরের সাধনার প্রথম শিকার নাগরাজ নাগরানী হাতছাড়া করে ফেলাইছে। ওরা বাইচা থাকলে আমার আশা কোনোদিন পূরণ হইব না, অগরে মাইরা ফেলাইতে হইব। লক্ষ্মীমণি, তুমিও বেড়াতে যাবে? আমার জাদুমণি। আমাদের আর এক সোনামণি কোথায় গেছে? বাড়িয়ালির সাথে পাশের বাড়িতে গেছে। ও আচ্ছা। নাগরাজ নাগরানী, এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারিস, কিন্তু সর্বধারীকে নয়। কি চাস তুই? তোদের নাগমণি। নাগমণি? না, ওই নাগমণি ছাড়া তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি। বল কি চাস আমাদের কাছে? হীরা মণি মুক্তা সোনা রূপা যা ইচ্ছে বল। তোদের নাগমণি ছাড়া আমি আর কিছুই চাই না। ঠাকুরে, ওই নাগমণি দিলে আমাদের মৃত্যু হবে, তাই নাগমণি কিছুতেই পাবি না।
তাহলে আজ আমার হাতে তোদের মৃত্যু হবে। ছাপড়ে, আমাদের মারতে গিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যু? হ্যাঁ, আমি নাগরাজ, আমি নাগরানী। আমরা দুজন তোর বংশ নির্বংশ করে দিতে পারি। তাই বলছি, নাগমণির জন্য তোর বংশের সবার মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব। ছাপড়ে, দুনিয়ার কোন শক্তি আমাদের কাছ থেকে আমাদের নাগমণি কেড়ে নিতে পারবে না। তাই বলছি, এখনো সময় আছে। ওই নাগমণির আশা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা, নয়তো তোকে মরতে হবে। তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখা। যা। এসো। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। এই মন্ত্রযুক্ত করি, যা নাগ রানীকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। যা। এবার আমার বন্ধু জমিদারকে খবরটা দিতে হবে। কালো, তুই এক্ষুনি জমিদার মহলে চলে যা। আজ একটা শিকারও পেলাম না। তাড়াতাড়ি এসো, এসো। ভাই, ভাই, এক শয়তান আমাদের পিছু নিয়েছে। ওকে আর আমাদেরকে মেরে ফেলতে চায়। আমাদের মেয়েটাকে একটু রাখুন, আমরা আমরা আবার এখানে ফিরে আসবো। এসো, এসো। দেখেছিস, দেখেছিস, আমার মন্ত্র শক্তির আওতায় পড়লে কেউ পালাতে পারে না। এবার বল, তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুড়ে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুরে, জাদুকর, তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে ছবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস
তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? দেবি না? সাপুরে আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরিয়ার বাচ্চা হাপুরিয়া, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। নাগমণি বন্ধু, আমার ধনরত্ন। হ্যাঁ, এক্ষুনি এই নাগমণি আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে যাবে। এই নাগমণি, আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে চল। নাগরাজ নাগরানী খতম। এবার আমার মনের আশা পূরণ হইব। এখন শুধু আমাবস্যা অপেক্ষায়। এই সোনার কলস। বন্ধু, তোমার ধন দৌলত তোমার জন্য অপেক্ষা করছে। আমার এই হীরা, মুক্তা সব আমার। কি আছে? সোনা, সোনা, সব সোনা আমার। এগুলো তো সামান্য, আসল ধন দৌলত আগামী পূর্ণিমা রাতে আমি হাসিল করব। সোনা রে, সব
সম্পদ আমার, সোনার মোহর, সব সম্পদ আমার, সোনার মোহর, সোনার কলসি। বন্ধু, আমি এখন সবচেয়ে ধনবান। তুমি যখন আমার হাতে সবকিছু তুলে দিয়েছো, তাই আমি তোমার এই গরিব বস্তিকে বিরাট বস্তি বানিয়ে দেব। সেখানে তুমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। আজ কতদিন হয়ে গেল, অথচ তোর বাবা মায়ের কোনো খোঁজ পেলাম না। জানি না ওরা কোথায় গেছে, কিন্তু যতদিন ওরা না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। তোকে আমার মতো একজন পাকা শিকারী হিসাবে গড়ে তুলবো। আজ থেকে তোর নাম হবে বাঘিনী। তোকে আমি বাঘিনীর মতো শক্তিশালী বানাবো। বনের বাঘও যেন তোকে দেখে ভয়ে পালিয়ে যায়। এলাকায় খাজনা আদায়ের নাম করে আর কোনদিন যদি মা বোনদের ইজ্জতের উপর আঘাত করেছো, তাহলে এই বাঘিনী তোমার কলজে চিড়ে খাবে। বেশ, আজ প্রথম সাক্ষাতে তোর কথা শুনে রাখলাম, দ্বিতীয় সাক্ষাতে এর জবাব দেব। কথাটা মনে রাখিস। কে তুমি? আমি সাপুরের সর্দারের মেয়ে নাদিরা। আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। এই উপকারের কথা আমি ভুলতে পারবো না।
এই নিন হুজুর। বাহ, খুব সুন্দর। এই নাও। ওমা, এটা তো সোনার আংটি। আপনি জমিদার পুত্র? মনে করো আমি জমিদার পুত্র, আমার নাম রাজেন। তাহলে আংটিটা রেখে দিন, এই মালা আপনাকে আমি এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে? হ্যাঁ। না না, ওটা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি আমার কাছে প্রেমের মালা বিক্রি করেছো আর বলেছো এই মালা পছন্দের কাউকে পরিয়ে তাকে ভালোবাসার কথা বললেই সে ভালোবেসে ফেলবে। কি বলনি? হ্যাঁ বলেছি। একজনকে আমার ভীষণ ভালো লেগেছে, ভাবছি তাকে তোমার মালা পরিয়ে তার ভালোবাসা চাইবো। তাহলে আর দেরি করবেন না, যান তাড়াতাড়ি পরিয়ে দিন। না, আজ আর পড়াবো না, তুমি কাল একটা মালা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে নেব। আপনাকে আসতে হবে না, আমি মহলে মালা নিয়ে যাব। তোমাকে যেতে হবে না, আমি তোমার কাছে আসব। তোমার ঠিকানা আমাকে বলো। ওই তো সামনে আমার বাড়ি, কামিনী ফুলওয়ালিকে এক নামে সবাই চেনে। বেশ, চলি, কাল আসবো। ও, বাবা! এই শোনো, আচ্ছা কামিনী ফুলওয়ালির বাড়ি চেনো? হ্যাঁ চিনি। কোন বাড়িটা? ওই পুকুরের ওই পারের প্রথম বাড়িটা। বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, চলি। ও কি আমার মতোই কথা বলে, নাকি আমার সাথে মস্করা করে গেল? জাগা, একটা কিছু তো বলে গেছে। এই চলো সাপ ধরি। কামিনী, আসুন ছোট হুজুর, আসুন। অনেক কষ্টে আমি ফুল জোগাড় করে আপনার জন্য মালা বানিয়ে রেখেছি। নিন, আপনি যাকে ভালোবাসেন এক্ষুনি এই মালা তাকে পরিয়ে দিয়ে বলুন, ওগো তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা। নিন, এই মালা এক্ষুনি তাকে পরিয়ে দিয়ে আসুন। এবার তুমি যা বলতে বলেছো তাই বলি। ওগো, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা, প্রেমের মালা। আপনি আমাকে? হ্যাঁ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমার প্রেমের মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। কারণ এই মালা যাকে পরাবো সেই আমাকে ভালোবাসবে, তুমিই বলেছো। এখন আমাকে তোমার ভালোবাসতেই হবে। না না, আমি তো মালা বিক্রির জন্য কথাটা এমনিতেই বলেছিলাম। কিন্তু আমি কথাটা এমনিতে বলিনি, সত্যি তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা? ছোট হুজুর, আপনি এখন চলে যান। দেখি আপনি চলে গেলে আপনার জন্য আমার মন কি করে। যদি সত্যি আপনার ভাবনা রাতে আমার চোখে ঘুম না আসে, কখন সকাল হবে, কখন আপনাকে দেখতে পাবো, এই ভাবনা সমস্ত রাত ছটফট করি, তাহলে মনে করব আপনাকে আমার। তাহলে শোনো, মধুবনের অনেক ভেতরে একটা বাগিচা আছে, কাল সেখানে গিয়ে আমাকে সুরে সুরে ডাকলি আমি মনে করব তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আর তখন দেখবে আমি এসে হাজির হয়ে গেছি। কিন্তু এই ঠিকানা তুমি কাউকে বলবে না। চলি।
হয়েছে, আমি ঘুমোতে পারছি না, বারবার শুধু ওর কথা মনে পড়ছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? এখানে এসে ওকে গানের সুরে ডাকলেই ও এসে যাবে বলেছিল, তাই গানের সুরে ওকে ডাকবো। আর এলে আমি আমার মনের কথা গানে গানে বলে দেব। এবার আমাকে বিদায় দাও। বেশ, কাল আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব।
বয়স কত? 14। 14। তোর বয়স যখন হইব 20 তখন পরবি তুই বিয়ার শাড়ি। আচ্ছা যা। চলো দাদি। তোর বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। যা। বিষের নেশা দিয়ে দিছি, রাইতে সুর সুর কইরা আয় পড়বো। আজও তুমি আমাকে বাঁচিয়েছো শাকের। হ্যাঁ? ওই আমাকে সেদিন দেওয়ানের হাত থেকে বাঁচিয়েছিল। ও আশ্চর্য, ওকে দেখে সাপটা এভাবে পালিয়ে। আজ থেকে তুমি আমার সখী। তাজিন বলেছিল আজ এখানে আসবে, কিন্তু অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবু এলো না। আমাকে যেতে বলে সে এলো না কেন? ও আজও এলো না। কোনো বিপদে পড়নি তো? যাই, মহলে গিয়ে একটা সংবাদ নিয়ে আসি। এই মেয়ে, কি চাও এখানে? জমিদার পুত্রের সঙ্গে দেখা করব। জমিদার পুত্র? জমিদার তো বিয়েই করেনি, পুত্র আসবে কোত্থেকে? যাও এখান থেকে, আরে যাও। যত সব। উপরের বাগিচায় কামিনী এসেছে কিনা, এই অলৌকিক পানিতে আমাকে তা দেখতে হবে। কোথায় সে? এসেছে। ও যদি জমিদার পুত্র না হয়ে থাকে তাহলে কে সে? ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার মন বলছে ও নাগরাজ আর নাগরানী কন্যা, দুই নাগিনীর এক নাগিন। ওকে পরীক্ষা করে দেখ। যা, ওই মেয়েটাকে গিয়ে ছবল মার। যা যা। আমার মনে হলো একটা সাপ আমাকে ছবল মেরেছে। আশ্চর্য, সাপটা আমাকে ছবল মেরেছে, আমার কিছুই হয়নি, অথচ সাপটা মরে গেছে। এমন কেন হলো? আমার সন্দেহ সত্যি হয়েছে। এক নাগিনকে খুঁজে পেয়েছি, আরেক নাগিনকে খুঁজে পেলেই
আমাদের নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। কিন্তু আরেক নাগিন কোথায়? আমার প্রায় মনে হয় কে যেন আমাকে আঘাত করে, কিন্তু কোথায় কে কিছুই বুঝতে পারি না। আর মাত্র 4 দিন বাকি। 4 দিন পর পূর্ণিমার রাতে দুই নাগিন নিজেই জানতে পারবে ওরা মানুষ নয়, সাপ। তারপর আমি ওদের জানাবো কি তাদের আসল পরিচয়। কিন্তু ওই পূর্ণিমা রাতের আগে আরেক নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। কি বললে? আমাকে ডাকছো? হ্যাঁ, কারণ আগামী পূর্ণিমা রাতে আমাদের বস্তিতে একটা উৎসব হবে। কিসের উৎসব? এই তুমি বলো। আমাদের সাপুরে বস্তির নিয়ম অনুযায়ী পূর্ণিমা রাতে বিয়ের কথা পাকাপাকি হয়, আর আগামী পূর্ণিমা রাতে আমার সাথে ওর বিয়ের কথা পাকাপাকি হবে। তাহলে তো আমাকে যেতেই হবে। আসবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার পরিচয় জানার আগে তুমি তোমার কথা ভাবো। আমার কথা? হ্যাঁ, তুমি এখনো তোমার আসল পরিচয় জানো না। আমি আমার আসল পরিচয় জানি না? না, জানো না। তাহলে বলো, কি আমার আসল পরিচয়? আজ পূর্ণিমার রাতে তোমার 20 বছর পূর্ণ হবে, আর এই রাতেই তুমি বুঝতে পারবে তুমি কে। আমি রাতে তোমার সাথে দেখা করব, চলি। আজ পূর্ণিমা রাতে আমি আমার আসল পরিচয় জানতে পারবো, আর জানতে পারবো কে আমার প্রিয়জন আর কে আমার দুশ্মন। আমার হাত পা সব ঝিমঝিম করছে। তাহলে কেউ যা বলেছে সব সত্যি হবে। এসো বাবা। বাবা, আমি ওর কথাই তোমাকে বলেছিলাম। ও আমার সখী বাঘিনী। পূর্ণিমার রাতে ও অমন করছে কেন? ও তোর সখী? ওর কথাই বলেছিলি? হ্যাঁ বাবা, আজ আমি আমার সখীর জন্য নাচবো গাইবো। না, তুমি না, আজ আমি নাচবো তোমার জন্য, কারণ আজ আমার সখীর বিয়ের কথা পাকাপাকি হবে। এই খুশিতে আমি নাচবো গাইবো আর নেচে গিয়ে সবাইকে পাগল করে দেব। বেশ, তাই হোক। বাবা, সাপটাকে পেয়েছো? না, একটুর জন্য ওকে ধরতে পারলাম না। কিন্তু সর্দার, বাঘিনী হঠাৎ করে সাপ হয়ে গেল কেন? ও নাগিন, কিন্তু এই নাগিন কোন নাগিন আমাকে জানতে হবে। আয় চলো। চলো।
নাগিন? এ তাহলে কোন নাগিন? কামিনী না তার বোন? কি, আমি তো মানুষ, হঠাৎ করে সাপ হয়েছিলাম কেন? তুমি মানুষ নও, তুমি সাপ। না না, আমি সাপ নই, আমি মানুষ। এই সব তোমার কারসাজি। বলো তুমি কে? আমার পরিচয় আর তোমার আসল পরিচয় সবকিছু আমি তোমাকে বলবো। এসো আমার সাথে। আমি? তুমি? সবকিছু তোমাকে পরে বলছি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। ভয় করো না। রাজেন, আমি আমি এসব কি দেখছি? আমি হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গিয়েছিলাম কেন? তুমি মানুষ নও কামিনী, তুমি এক নাগিন। এসব তুমি কি বলছো? আমি মানুষ নই, নাগিন। আমি ঠিকই বলছি, এসো আমার সাথে। তুমি কি? আমি অবাক কাণ্ড। শোনো, তোমরা দুজন দুজনকে দেখে অবাক হচ্ছ, কারণ তোমরা দুজন দেখতে অবিকল একই রকম। কারণ তোমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ, শুধু তাই নয়, তোমরা নাগরাজ আর নাগরানীর কন্যা, দুই নাগিন। নাগরাজ নাগরানীর কন্যা? দুই নাগিন? হ্যাঁ, আর আমি শীষনাগ। আমি সেই ছোটবেলা থেকে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি আর প্রতিজ্ঞা করেছি, যেদিন তোমাদেরকে খুঁজে পাবো সেদিন নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। হত্যার প্রতিশোধ? হ্যাঁ, যারা নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে তাদেরকে তোমাদের বিষাক্ত ছোবলে মেরে তাদের বংশ নির্বংশ করে দেবে। তাহলে বলো, কারা ওদের হত্যা করেছে? হ্যাঁ বলো, কারা হত্যা করেছে? বলো, কারা হত্যা করেছে? তাহলে শোনো, এক, জমিদার শমশের খাঁ। দুই, তান্ত্রিক সাপুড়ের সর্পধারী। তিন, কাল সাপ। ওরা তিনজনে মিলে আমাদের নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে। তাহলে বলো, বলো, বলো ওরা এখন কোথায় আছে? কোথায় আছে তারা? হ্যাঁ বলছি, এসো দেখবে। তুমি এসো। শোনো, আজ থেকে তোমরা এখানেই থাকবে, কিন্তু ভুলেও কখনো এই পানি স্পর্শ করবে না। স্পর্শ করলে এই পানির অলৌকিক শক্তি নষ্ট হয়ে যাবে। এবার দেখো নাগরাজ আর নাগরানীকে কিভাবে হত্যা করেছে। তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুড়ে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুরে, জাদুকর, তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে ছবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? না।
দেবী না? সাপুরে আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে পূর্ণ শক্তি। হ্যাঁ, আগামী পূর্ণিমা রাতে তোমাদের দুজনের শরীরে নাগরাজ আর নাগরানীর মতো শক্তি চলে আসবে। কিন্তু কিভাবে? পূর্ণিমা রাত আসতে দাও, তারপর সব খুলে বলবো। আমাকেও যিনি মায়ের আদর দিয়ে বড় করেছেন তার সাথে দেখা করে আসবো। তাহলে আমিও তোমার সাথে যাব। বাঘিনী, তুমি ওনার সাথে দেখা করে আজই এখানে চলে আসবে। আচ্ছা, আমরাও চলে আসব। বিশ্বাস করো মা, আমি মানুষ নই, আমি নাগিন। তুমি তো বলেছিলে আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে। এখন আমি আমার বাবা মার কর্তব্য পালন করতে যাচ্ছি। আমাকে তুমি বিদায় দাও। মা কামিনী, তুই সাপ অথবা মানুষ যাই হয়ে থাকিস, তোকে আমি কোলে পেটে করে মানুষ করেছি। তাই তুই যেখানে যাস, যাই করিস, আমার দোয়া তোর সাথেই থাকবে মা, সাথেই থাকবে। এসব তুই কি বলছিস মা? তুই সাপ, মানুষ না। আর তুই তোর প্রতিশোধ নেবার জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিস? হ্যাঁ বাবা, আমার জন্য দোয়া করো। যা মা যা, আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি। তোমার একই রূপ আমি দেখলাম। এটাই আমার আসল রূপ, কারণ আমি নাগরাজ নাগরানীর কন্যা, যাদের তুই সাপুরের সর্পধারী আর কার সাপ মিলে হত্যা করেছিলি। আজ দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। তুই মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। হয় হুজুর, দরজা খুলুন, হুজুর। হুজুর
এই শয়তানের দল, তোরা যদি আমার বিষাক্ত ছবলে মরতে না চাস তাহলে এখান থেকে চলে যা, কারণ আমি শেষনাগ। শয়তান! এ কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও, আমি নাগরাজ নাগরানীর কন্যা, আজ ওকে আমি মেরে ফেলবো। নাগ নাগিনীর কন্যা, কথাটা এক্ষুনি সর্পধারীকে জানাতে হবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, নাগ নাগিনীর কন্যা আমাকে মেরেই ফেলতো। অনেক কষ্টে আমি তোমার কাছে এসেছি। ও বলেছে আমি, তুমি আর কালসাপ ওদের বাবা মা নাগ নাগিনীকে মেরেছি, আমাদের কাউকে নাকিও ছাড়বে না। আমাকে মারবে নাগ নাগিনীর কন্যা?